আজকের ভিডিওতে আমরা শিখব কেমনভাবে এমন একটি স্কুল আই কার্ড তৈরি করে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একবার দেখলেই আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আমি প্রলয়, আর আপনারা দেখছেন এআইসি স্মার্ট এডুকেশন। তবে চলুন শিখে নেওয়া যাক কেমনভাবে এটি তৈরি করে। সবার প্রথমে আমাদেরকে একটা পেজ নিয়ে নিতে হবে। যে সাইজের আপনারা তৈরি করবেন সেই সাইজের একটা ফাইল এখান থেকে নিয়ে নেবেন। তার জন্য ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করুন। এখান থেকে আপনি যেমন সাইজের আই কার্ডটি তৈরি করতে যাচ্ছেন তেমন এখানে সাইজটা বসিয়ে দেবেন। তা আমি আপাতত একটা সাইজ বসিয়ে দিচ্ছি। একটা সাইজ নিয়ে নিয়েছি আমি। নেওয়ার পর এবার ওকে করে দেবো। দেখুন আপনাদের সামনে একটা পেজ চলে এসেছে। এখন আমরা কি করব, উপরে একটা কালারের বার থাকবে, নিচে একটা সেম কালারের বার। তার জন্য আমরা কি করব, এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা চুজ করব এবং এখান থেকে ক্লিক করে যেটুকু পজিশন আমরা কালার করতে চাই সেটুকু পজিশন সিলেক্ট করব। দেখুন সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এখানে একটা লেয়ার ক্রিয়েট করব। তো আমি এখান থেকে একটা লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ার 1 নামে, এবং এখানে আমি কালারটা দিয়ে দেবো। তাই এখানে কালারটা অলরেডি নেওয়াই আছে। আপনারা যদি একটু ডিপ করতে চান ডিপ করতে পারেন। আমি এখানে কালারটা দিয়ে দিলাম। কালারটা হয়ে গেছে। এবার আপনারা এই সিলেক্টটা ছাড়াতে গেলে কন্ট্রোল ডি প্রেস করবেন। দেখুন কন্ট্রোল ডি প্রেস করার সময় এটা চলে গেছে। যদি আপনারা এই অবস্থাতে এই কালারটা চেঞ্জ করতে চান, তার জন্য আপনাদের কন্ট্রোল চিপে এই লেয়ার 1-এ ক্লিক করলে আবার দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে, এবং এখান থেকে আপনি যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন চলে এসছে কালারটা। এবার এটা দিতে গেলে কন্ট্রোল চিপে ব্যাক স্পেস প্রেস করুন। দেখুন চলে এসছে। তা আপনারা যে কোনো কালারের মধ্যে যখন খুশি কালারটা চেঞ্জ করতে পারেন। ডিসিলেক্ট করতে গেলে কন্ট্রোল ডি প্রেস করবেন। দেখুন চলে গেছে। এবার আমি এই শেপটাকে তিনটে কপি করব। কপি করার জন্য যে লেয়ারটাকে কপি করবেন সেই লেয়ারের মধ্যে ক্লিক থাকা অবস্থায় অল্ট চিপে ডাউন অ্যারো কি প্রেস করবেন কিংবা আপার অ্যারো কি প্রেস করবেন। দেখুন লেয়ার 1টা কপি হয়ে গেছে। আমি এটাকে কপি করে নিচে নিয়ে চলে আসলাম। আরেকবার কপি করব আমি এটাকে। তার জন্য অল্ট চিপে আবার ডাউন অ্যারো কি প্রেস করলাম। দেখুন আরেকটা কপি হয়ে গেছে। আমি এটাকে এখানে দিয়ে দেবো এবং এর কালারটাকে চেঞ্জ করে দেবো। তার জন্য আমরা কন্ট্রোল চিপে এই লেয়ারটার মধ্যে ক্লিক করব। দেখুন সিলেক্ট হয়ে গেছে, এবং আমি এখান থেকে একটু অ্যাশ কালার দিয়ে দেবো। কালারটা দিতে গেলে অল্ট চিপে ব্যাকস্পেস প্রেস করুন। দেখুন চলে এসছে। তাহলে আমাদের তিনটে পার্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা একটুখানি ছোট করব। তাহলে আমরা এই লেয়ারটা সিলেক্ট করতে গেলে এর উপর রাইট ক্লিক করবেন, লেয়ার 1 কপি। দেখুন সিলেক্ট হয়ে গেছে। এটাকে একটু ছোট করার জন্য কন্ট্রোল টি প্রেস করবেন। দেখুন চলে এসছে। এবার একটুখানি ছোট করে দিন। দেখুন ছোট হয়ে গেছে। সেমভাবে এই লেয়ারটাকেও আমরা একটু ছোট করবো এবং এটা একটু ছোট করে দেবো। দেখুন ছোট হয়ে গেছে, এবং লেয়ারটাকে একটু ডাউন নিচের দিকে নিয়ে আসবো, এবং উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে একটু বড় করে দিলাম। দেখুন অলমোস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এবার এখানে একটা প্রদীপের সাইন নিয়ে আসবো এবং একটা রাউন্ড শেপ থাকবে। তার জন্য আমরা কি করব, এখান থেকে ইলিপস মার্কিং টুলসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করব। দেখুন আমাদের একটা রাউন্ড শেপ চলে এসছে। এবারে এই শেপটার মধ্যে আমরা একটু কালার দিয়ে দেবো, এবং ফরগ্রাউন্ড কালারের মধ্যে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা কালার নিয়ে নিলাম। কালারটা চলে এসছে। কালারটা দিতে গেলে অল্ট চিপে ব্যাক স্পেস প্রেস করতে হবে। তার জন্য তার আগে এখানে একটা লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। তা আমি লেয়ার ক্রিয়েট করে কালারটা দিয়ে দিলাম। দেখুন কালারটা চলে এসছে, এবং এটাকে ডিসিলেক্ট করলাম। চলে এসছে শেপটা। এই শেপটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো। তার জন্য এটাকে কপি করব। অল্ট চিপে ডাউন অ্যারো কি প্রেস করলাম। দেখুন কপি হয়ে গেছে, এবং এটাকে নিচে দিয়ে দেবো, এবং এই শেপটাকে একটু বড় করে দেবো। তার জন্য কন্ট্রোল টি প্রেস করবো, শিফট চিপে টানবো, একটু বড় হয়ে গেছে, এবং এটাকে মুভ করিয়ে কোনায় নিয়ে চলে আসলো। এবার আমাদের কাজ হবে এইখানে একটা ফ্রেম তৈরি করা যার মধ্যে ছবিটা থাকবে। তার জন্য আমরা আবার মার্কিং টুলসে চলে আসবো। রেক্টেঙ্গুলার মার্কিং টুলসটা সিলেক্ট করব, এবং এখান থেকে একটা ছবি পজিশন সিলেক্ট করে নেব। আমরা সিলেক্ট করে নিয়েছি, এবং পজিশনে নিয়ে চলে আসবো। এখানে একটা লেয়ার ক্রিয়েট করব। লেয়ারের মধ্যে কোনো একটা কালার আপাতত দিয়ে দিচ্ছি। তো আমি একটা কালার দিয়ে দিলাম। অল্ট চিপে ব্যাকস্পেস প্রেস করলাম। আমরা এখানটায় ছবিটাকে রাখবো, এবং এখানে স্টুডেন্টের নামটা থাকবে, হেড স্যারের সিগনেচার থাকবে, এখানে স্কুলের নাম থাকবে, এখানে স্কুলের অ্যাড্রেসটা থাকবে, এবং এখানে স্টুডেন্টের ডিটেলসগুলো থাকবে। তা আমি এই সমস্তগুলো একটা পেজে লিখে রেখেছি, সেখান থেকে কপি করে করে আমরা নিয়ে চলে আসবো। স্কুলের নামটা লিখে রেখেছি, সেখান থেকে কপি করে নিচ্ছি। তা আমি এখান থেকে কপি করে এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করব, স্কুলের নামটা এখানে পেস্ট করব। পেস্ট করে দিয়েছি। সাইজটা অনেকটা বড় হয়ে আছে, আমি একটু ছোট করব। লেখার স্টাইলগুলো একটু চেঞ্জ করে দেবো।
যেটা আপনাদের ভালো লাগবে সেই স্টাইলটা এখান থেকে চুজ করে নেবেন। তাই এখান থেকে আমি লেখার স্টাইলটা চুজ করে নিয়েছি এবং আপনি লেখার কালারটা চেঞ্জ করতে গেলে সিলেক্ট করবেন এখান থেকে একটা কালার দিয়ে দেবেন। আমি কালারটা দিয়ে দিয়েছি, পরে আমি চেঞ্জ করছি। এবার আমি স্কুলের অ্যাড্রেসটাকে এই পজিশনে নিয়ে আসবো। এর জন্য আবার টেক্সট টুলটাকে সিলেক্ট করব, পজিশানটা সিলেক্ট করে নিয়ে আমি যেখানে লেখা আছে এই লেখাটাকে আমি নিয়ে চলে আসলাম। এবার আমরা স্টুডেন্টের ডিটেলসটাকে এখানে আনবো। এবার আমরা এই লেখার কালারগুলো একটু চেঞ্জ করে দেবো। আমি এখানে পুরোটা সিলেক্ট করে ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক করে দিয়েছি এবং সাইজটাকে একটু কমিয়ে নেবো, এটাকে 14 করে দিলাম। সেমভাবে এটারও কালারটা একটু চেঞ্জ করে দেবো এবং সাইজটাকেও চেঞ্জ করে দেবো। কন্ট্রোল এন্টার প্রেস করে দেবো, দেখুন চলে এসছে। এবার এই লেখাগুলোর পজিশানে রাখবো এবং কালারগুলো একটু চেঞ্জ করে দেবো। কন্ট্রোল এন্টার প্রেস করে দিলাম, এই লেখাটা পজিশানে নিয়ে চলে আসলাম। হেডিং স্কুলের নামটাকেও আমরা একটু চেঞ্জ করব, তার জন্য কন্ট্রোল টি প্রেস করে স্কুলের নামটাকে একটু বড় করে দিলাম এবং কালারটাকেও চেঞ্জ করে দিচ্ছি। লেখাটাকে বোল্ড করে দেবো একটু, দেখুন মোটামুটি চলে এসছে। এখানে লেখা থাকবে হেড স্যার সিগনেচার এবং এখানে স্টুডেন্টের নামটা। আমি এখান থেকে একটা টেক্সট টুল নিয়ে স্টুডেন্টের নামটা দিয়ে দিচ্ছি এখান থেকে, দেখুন চলে এসছে। এবার আমি স্টুডেন্টের ছবিটা নিয়ে আসবো, এখানে একটা লোগো নিয়ে আসবো এবং হেড স্যারের সিগনেচারটা এখানে নিয়ে আসবো। তা আমি এই রথিন সাহাটাকে এইটাকে কপি করে এখানে নিয়ে চলে আসলাম এবং লিখে দেবো HM সিগনেচার। দেখুন চলে এসছে। এবার আমি এখান থেকে লোগো দুটো নিয়ে চলে এসেছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি এও ডাউনলোড করে নিয়েছি। এবার এটাকে এখানে জাস্ট ড্র্যাগ করে টেনে দিলাম। এবার এর যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে এটা মোছার জন্যে আপনারা ম্যাজিক টুল ইউজ করুন, এনে ক্লিক করে ডিলিট করে দিন, দেখুন ডিলিট হয়ে যাবে। এবার আপনি এটাকে ছোটো বড়ো করার জন্য কন্ট্রোল টি প্রেস করুন। এবার আপনাদের পছন্দের মতন আপনারা এটা সাইজটা ঠিক করে নেবেন। আমি দিয়ে দিয়েছি এখানটায়, এনে স্কুলের লোগোটা বসিয়ে দেবেন, আপনাদের যে যে স্কুলের লোগো বসানোর ইচ্ছা হবে। এবার আমি স্টুডেন্টের ছবিটা এখানে বসাবো, তা আমি এখান থেকে স্টুডেন্টের ছবিটাও ড্র্যাগ করে এর মধ্যে ছেড়ে দিলাম এবং এই যে পজিশান আছে সেই পজিশানে বসিয়ে দেবো। দেখুন খুব সহজে স্কুল আই কার্ড তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, একবারেই এটা করে ফেলতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।